বাংলা ভাষা হচ্ছে সবসময়, এবার আমরা পড়বি বঙ্গভূমির প্রতি প্রথম, পেজ নাম্বার হচ্ছে 12 থেকে 15, 12 থেকে 15 আমাদের সিলেবাসে আছে তো। বঙ্গভূমির প্রতি কবিতা সারমর্মটাকে পড় জোরে জোরে। বঙ্গভূমির প্রতি কবিতাটা লিখেছে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। কবিতাটার সারমর্মে কবি এই বলতে চেয়েছেন যে বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে মধুকবি নামে সর্বাধিক পরিচিত মাইকেল মধুসূদন দত্ত বিদেশ যাত্রার ঠিক আগে জন্মভূমিকে মা বলে সম্বোধন করেছেন এবং তার কাছে প্রার্থনা এনেছেন। বলছে উনি যখন বিদেশে যাচ্ছেন তখন তিনি আমাদের যে বাংলা আমাদের যে বাংলা, ঠিক আছে, বা নিজের জন্মভূমি তাকে মা বলে সম্বোধন করেছেন, তার কাছে একটা আবেদন করছে। কি আবেদন করছে? বলছে দেশমাতা যেন তাকে সর্বদা মনে রাখেন। বলছে আমাদের দেশের যে মাতা আছে সে যেন আমাকে সর্বদা মনে রাখেন, কখনো এতে ভুলে না যান। নিজের জীবনের ইচ্ছে চরিতার্থ করার জন্য তিনি বিদেশে গিয়ে যদি কোনো প্রমাদ বা কোনো ভুল করে ফেলেন তাহলে বঙ্গজননী হৃদয় পদ্ম যেন কখনো মধুশূন্য না হয়ে যায়। বলছে বিদেশে গিয়ে নিজের ইচ্ছেকে সম্পূর্ণ করার জন্য সে যদি কোনো ভুল বা কোনো অন্যায় করে বসেন তাহলে আমাদের যে বঙ্গভূমির মা, তাহলে তিনি যেন কখনো আমাকে ভুল না বোঝেন এবং সর্বদা যেন আমাকে ক্ষমা করেন। ঠিক আছে, এরপর কবি নিজের দোষ স্বীকার করে বলছেন যে এমন কোনো গুণ নেই যে যার জন্য তিনি শ্যামা জন্মদে দেশমাতার কাছে অমরত্ব লাভের আশীর্বাদ করতে পারেন। কবি বলছে আমার মধ্যে এমন কোনো গুণ নেই যার জন্য কবি তার দেশমাতার কাছে অমরত্ব লাভের একটা আশীর্বাদ চাইতে পারেন। ঠিক আছে, তবু কবি প্রার্থনা করেছেন, তাও কবি বলছেন জন্মভূমি কবির দোস্তুটিকে উপেক্ষা করে। বলছেন যে আমার এই জন্মভূমি যেন কবির দোস্তুটিকে ক্ষমা করে। ঠিক আছে, জন্মভূমি কবির দোস্তুটিকে উপেক্ষা করে, শুধুমাত্র গুণগুলিকেই মনে রাখেন। বলছে আমার এই দোস্তুটিগুলোকে ক্ষমা করে শুধু যেন আমার গুণগুলিকেই মনে রাখেন, তবে তিনি যেন কবিকে অমর করে দেন। কবি যেন তার সাহিত্য চর্চার জন্য দেশবাসীর মনে মণিকোঠায় দেশবাসীর স্মৃতিলোকে চিরস্থায়ী আসন লাভ করতে পারে। বলছে কবি যেন তিনি বাংলা ভাষা, কবি এটাই প্রার্থনা করছেন, কবি যেন তার সাহিত্যের জন্য আমাদের এই ভারতবাসী তথা গোটা বাংলার প্রত্যেকটা মানুষের মনে তার এই সাহিত্য চর্চার জন্য অমর হয়ে থাকে। এবারে পর জোরে পর। বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে মধুকবি নামে সর্বাধিক পরিচিত মাইকেল মধুসূদন দত্ত বিদেশ যাত্রার ঠিক আগে এই জন্মভূমিকে মা সম্বোধন করে তাহার কাছে প্রার্থনা জানিয়েছেন যে দেশমাতা যেন তাকে পেন্সিলটা নিয়ে কাছে পর যেন তাকে সর্বদা মনে রাখেন, কখনো যেন ভুলে না যান। নিজের জীবনে জীবনের ইচ্ছে চরিতার্থ করার জন্য বিদেশে গিয়ে তিনি যদি কোনো প্রমাদ বা কোনো ভুল করে ফেলেন তাহলে জননীর হৃদয় পদ্ম মধুশূন্য না হয়ে যায়। বলেছেন তার এমন কোনো যার জন্য তিনি শ্যামা জন্মদে দেশমাতার কাছ থেকে
কাছে অমরত্ব লাভের আশীর্বাদ প্রার্থনা করতে পারেন। তারপরে করতে পারে তবু তবু কবি প্রার্থনা করছেন জন্মভূমি যদি কবির দোষ ত্রুটিকে উপেক্ষা করে শুধুমাত্র গুণগুলিকেই মনে রাখে, তবে তিনি যেন কবিকে অমর করে দেন, অর্থাৎ কবি যেন স্মৃতিলোকে চিরস্থায়ী আসন লাভ করতে পারেন। ঠিক আছে, ওয়ার্ড মিনিং গুলো পড়।